সবাই কেমন আছেন? আজকের রাতের মেনু কিন্তু একদম জমজমাট। গরম গরম নরম রুটি আর ঝাল ঝাল মজাদার চিলি চিকেন। ঘরের রান্নাঘরে সুন্দর গন্ধ ছড়িয়েছে। অপেক্ষা করা কঠিন। জানেন, একটা সময় শুধু অন্যদের ভিডিও দেখতাম, ভাবতাম মানুষ কি সুন্দর ভিডিও বানায়। তখন কখনো ভাবিনি একদিন আমিও ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে এভাবে গল্প করব। আজকে আমি যতটুকু এগিয়েছি তার পুরো কৃতিত্ব আপনাদের। আপনারা ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। এই ভালোবাসাই আমাকে প্রতিদিন নতুন ভিডিও বানাতে সাহস দেয়। আর একটা কথা, অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ফেসবুক থেকে কি সত্যিই ইনকাম হয়? আমি বলি হ্যাঁ হয়, কিন্তু শুধু ভিডিও আপলোড করলেই হয় না, নিয়মিত পরিশ্রম করতে হয়, ভালো কন্টেন্ট বানাতে হয়, আর সবচাইতে বড় কথা, আপনাদের মতো দর্শকের ভালোবাসা থাকতে হবে। ফেসবুকে নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার্স হলেই টাকা পাওয়া যায়। আমার যখন থেকে 5K ফলোয়ার্স হয়েছে, আমার তখন থেকেই টাকা আর্ন হওয়া শুরু হয়ে গেছে। এখন আমার প্রায় 7K কাছাকাছি ফলোয়ার্স হয়ে গেছে। তবে শুধু ফলোয়ার্স হলেই হয় না, ভিডিওর ভিউ, এঙ্গেজমেন্ট, ওয়াচ টাইম সব কিছু ঠিকঠাক থাকলে তবেই ইনকাম হয়। আর ফেসবুকে মনিটাইজেশন চালু হওয়ার পর আর সেখান থেকে আয় হওয়া শুরু হয়েছে। যদি আপনিও ফেসবুক থেকে আয় করতে চান, তাহলে নিয়মিত নিজের কন্টেন্ট তৈরি করতে থাকুন। যাই হোক, অনেক গল্প হলো, এবার রান্নায় ফেরা যাক। চিলি চিকেনটাতে আমি ম্যারিনেশন করেছি। ম্যারিনেশন করবার সময় দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, 2টো ডিম, কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ম্যারিনেশন করে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর পকোড়াগুলো সব ভেজে নিয়ে, কিছু পকোড়া খেয়ে নিয়ে, তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন লঙ্কা ছোটো ছোটো করে কেটে রাখা পকোড়া এতগুলো হয়েছিল, হাফ খেয়ে নিয়েছি আমরা সস দিয়ে। তারপরে গ্রেভিটা রেডি করেছি। গ্রেভিটাতে সস, চিলি সস, সয়া সস দিয়েছি। দেওয়ার পর দিয়েছিলাম কর্নফ্লাওয়ারগুলো, জল 2 চামচের মধ্যে 1 বাটি জল দিয়ে পরে গুলে পরে সেটা দিয়েছিলাম। যখন ফুটে উঠলো তখন চিলি পকোড়াগুলো দিয়ে দিলাম আর চিকেন মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। ধন্যবাদ।